আপনার ফোনে তার শেষ মেসেজটা এসেছে হয়তো 6 ঘন্টা আগে, বা হয়তো গত রাতে। শুধু একটা ইমোজি বা খুব ছোট একটা রিপ্লাই। আপনি জানেন না এটা কি বিদায়ের সংকেত, নাকি আবার ফিরে আসার একটা ক্ষীণ ইঙ্গিত। আপনি তাকে ব্লক করতে পারছেন না, আবার তাকে জোর করে ধরে রাখতে পারছেন না, কারণ সে নিজেই জানে না সে আসলে কি চায়। আর এই যে মাঝখানের একটা বিন্দুতে ঝুলে থাকা, এই যে তীব্র অনিশ্চয়তার মধ্যে প্রতিটা দিন পার করা, এটাই সম্ভবত পৃথিবীর সবচেয়ে বড় মানসিক যন্ত্রণা। যদি আপনিও এই মুহূর্তে এমন কোনো সম্পর্কে আটকে থাকেন যেখানে সে আপনাকে পুরোপুরি ছাড়ছেও না, আবার আপন করে ধরছেও না, তাহলে আজকের এই কথাগুলো বিশেষ করে আপনার জন্যই। আমি অনুভব করতে পারছি আপনি কতটা ক্লান্ত, কতটা বিভ্রান্ত। আজ আমি আপনাকে সেই পথটাই দেখানোর চেষ্টা করব, যেটা হয়তো আপনি এতদিন হাতড়ে বেড়াচ্ছিলেন। চলুন গভীরে যাওয়া যাক। শুরুতেই একটা কঠিন প্রশ্ন করি। আপনি কি জানেন এই মাঝামাঝি অবস্থানে বা সিচুয়েশনশিপে থাকা মানুষদের সবচেয়ে বড় ভুলটা কি? তারা মনে করে হয়তো আমি আর একটু সময় দিলে, আর একটু বেশি ভালোবাসলে সে বিষয়টা বুঝবে, সে একটা সিদ্ধান্তে আসবে। কিন্তু না, এখানেই আমরা ভুল করি। যে মানুষটা আপনাকে মাসের পর মাস ঝুলিয়ে রাখছে, সে আসলে আপনার ভালোবাসার অভাবে ভুগছে না, সে ভুগছে নিজের সিদ্ধান্তহীনতায়। সে নিজের মনের সাথেই প্রতিনিয়ত যুদ্ধ করছে, আর সেই যুদ্ধের রসদ যোগাচ্ছেন আপনি। আপনি প্রতিদিন অপেক্ষা করছেন একটা পরিষ্কার উত্তরের জন্য, হয় হ্যাঁ নয়তো না। কিন্তু সে আপনাকে দিচ্ছে হয়তো বা দেখি। আর এই হয়তো শব্দটাই ওই পোকার মতো আপনার মানসিক শক্তি কুরে কুরে খাচ্ছে। আজ আমরা এই গল্পটার ময়না তদন্ত করব, কারণ সমস্যার শেকড় না জানলে আপনি কখনোই সমাধান খুঁজে পাবেন না। আপনি কি প্রস্তুত? তাহলে হেডফোনটা কানে ভালো করে গুঁজে নিন, কারণ পরের কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে। মনোবিজ্ঞানের ভাষায় আপনার এই অবস্থাকে বলা হয় রিলেশনশিপ লিম্বো, বা সম্পর্কের নির্বাসন। এটা শুধু একটা শব্দ নয়, এটা একটা ভয়াবহ অভিজ্ঞতা। সকালে ঘুম ভেঙেই প্রথম চিন্তা, আজ কি ওর মেসেজ আসবে? সারাদিন অফিসের কাজে বা ক্লাসে আছেন, কিন্তু অবচেতন মন পড়ে আছে ফোনের নোটিফিকেশন লাইটে। রাতে ঘুমানোর আগে শেষ আশা, হয়তো এখন একটা কল আসবে। এই চক্রটা চলতেই থাকে, দিনের পর দিন, মাসের পর মাস। কিন্তু কেন? সে কেন এমন করছে? 4টি প্রধান কারণ মিলিয়ে নিন। 1, ভয়। যে মানুষটা আপনাকে ঝুলিয়ে রাখছে সে আসলে ভীতু। হয়তো সে কমিটমেন্ট দিতে ভয় পায়, দায়িত্ব নিতে ভয় পায়। সে আপনাকে চায়, কিন্তু আপনার দায়িত্ব নিতে চায় না। 2, বিকল্প বা অপশন। এটা শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু এটাই নিষ্ঠুর সত্য। অনেকেই আপনাকে ব্যাকআপ প্ল্যান হিসেবে রাখে। তারা অন্য কোথাও বেটার কিছু খুঁজছে, কিন্তু আপনাকেও হাতছাড়া করতে চাইছে না, পাছে ওদিকে না পেলে যেন আপনার কাছে ফেরা যায়। 3, দ্বন্দ্ব। কিছু মানুষ সত্যিই বিভ্রান্ত। আজ তাদের মনে হয় হ্যাঁ, কাল মনে হয় না। তাদের এই মুড সুইং বা দোদুল্যমানতা আপনাকেও ঝড়ের মধ্যে ফেলে দিচ্ছে। 4, নিয়ন্ত্রণ। কিছু মানুষ অবচেতনভাবে এই ক্ষমতাটা উপভোগ করে। কেউ একজন তার জন্য পাগলের মতো অপেক্ষা করছে। এই অনুভূতিটা তাদের ইগোকে সন্তুষ্ট করে। এখন বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনার ক্ষেত্রে কোন কারণটা সত্যি বলে মনে হচ্ছে? এবার আসি সবচেয়ে জরুরি কথায়। এই সম্পর্ক আপনার কি ক্ষতি করছে? আপনি হয়তো ভাবছেন আর একটু ধৈর্য ধরি, কিন্তু খেয়াল করেছেন কি, আপনি আর আগের মতো হাসেন না। বন্ধুদের আড্ডায় আপনি শারীরিকভাবে থাকেন, কিন্তু মানসিকভাবে থাকেন অন্য কোথাও।
আপনার প্রোডাক্টিভিটি কমে গেছে, পড়াশোনা বা কাজে মন বসছে না। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো আপনি নিজের আত্মসম্মান বা সেলফ ওর্থ হারাতে শুরু করেছেন। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে ভাবেন, আমার মধ্যেই হয়তো কোনো কমতি আছে। আমি কি যথেষ্ট সুন্দর না? আমি কি যথেষ্ট স্মার্ট না? একটা ঘটনা বলি। প্রিয়া 23 বছরের একটা মেয়ে, তুখোড় স্মার্ট, কিন্তু সে এমন একটা ছেলের প্রেমে পড়েছিল যে তাকে বলতো, আমার এখন রিলেশনশিপে যাওয়ার মতো মানসিক অবস্থা নেই, কিন্তু তোমাকে ছাড়া আমার চলে না। প্রিয়া অপেক্ষা করেছিল, ভাবতো তার ভালোবাসায় ছেলেটাকে বদলাবে। 2 বছর পর ছেলেটি অন্য একজনকে বিয়ে করে, কারণ সেই মেয়েটির সাথে তার কানেকশন হয়েছে। প্রিয়া সেদিন শুধু তার প্রেমিকাকে হারায়নি, সে হারিয়েছিল নিজেকে। তার মনে হয়েছিল সে ভালোবাসার যোগ্যই না। আজ প্রিয়া ভালো আছে, কিন্তু সেই 2 বছরের ট্রমা কাটিয়ে উঠতে তার অনেক সময় লেগে গেছে। আপনিও কি প্রিয়ার মতো নিজের জীবনের মূল্যবান সময়গুলো আবর্জনার ঝুলিতে ফেলছেন না তো? সমস্যা বুঝলাম, এবার বেরোবো কি করে? সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। এখান থেকে বেরোতে হলে আপনাকে 4টি ধাপ পার করতে হবে। ধাপ 1, নিষ্ঠুর সত্যটা মেনে নিন। যে মানুষটা আপনাকে সত্যিই ভালোবাসে সে আপনাকে কখনোই অন্ধকারে বা অনিশ্চয়তায় রাখবে না। ইটস কমপ্লিকেটেড, এটা আসলে কোনো স্ট্যাটাস না, এটা একটা অজুহাত। যে আপনাকে ভালোবাসে সে দুনিয়ার সাথে লড়বে, কিন্তু আপনাকে দ্বিধায় রাখবে না। ধাপ 2, ব্রেড ক্রাম্বিং চিনতে শিখুন। পাখিকে যেমন দানা ছিটিয়ে কাছে টানা হয়, সেও আপনাকে মাঝে মাঝে একটু কেয়ার দেখায়, একটু মিষ্টি কথা বলে। এটাকে বলে ব্রেড ক্রাম্বিং। সে আপনাকে পুরো রুটিটা দেবে না, শুধু টুকরো ছিটিয়ে আপনাকে ক্ষুধার্ত রেখে দেবে। এই ফাঁদটা চিনুন। ধাপ 3, আলটিমেটাম বা সীমারেখা। ভয় পাবেন না, তাকে স্পষ্টভাবে বলুন, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি এই অনিশ্চয়তার মধ্যে আর থাকতে পারবো না। তুমি যদি আমার সাথে থাকতে চাও কমিট করো, আর যদি না চাও সেটাও বলো, আমি মাঝামাঝি থাকবো না। এটা বললে সে হয়তো চলে যাবে, কিন্তু বিশ্বাস করুন, যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে এমনিতেও যেত, শুধু আপনার আরও 2 বছর নষ্ট করে যেত। ধাপ 4, ডিটক্স। সিদ্ধান্ত নেওয়ার পর নিজেকে সরিয়ে নিন। তার সোশ্যাল মিডিয়া চেক করা বন্ধ করুন, নিজেকে সময় দিন। এবার কথা হলো, আমরা কেন বেরোতে পারি না, কেন জেনে শুনে বিষ পান করি? 1, সাঙ্ক কস্ট ফ্যালেসি। আমরা ভাবি, এতটা সময় দিলাম, এতটা আবেগ খরচ করলাম, এখন ছেড়ে দিলে সব লস। কিন্তু ব্যবসা আর সম্পর্ক এক নয়। যে ট্রেন ভুল গন্তব্যে যাচ্ছে তাতে যত বেশি সময় বসে থাকবেন, ফিরতে তত বেশি কষ্ট হবে। এখনই নামাটা বুদ্ধিমানের কাজ। 2, একাকিত্বের ভয়। ওকে ছাড়া আমি থাকবো কি করে? এই ভয়টা অমূলক। আপনি ওকে ছাড়া আগেও ছিলেন। একা থাকা মানেই অসুখী থাকা নয়। ভুল মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা 1000 গুণ শান্তির। 3, আশা। মানুষ বদলায়, হ্যাঁ বদলায়, কিন্তু সেটা তার নিজের গরজে। কারো কান্নাকাটিতে কেউ বদলায় না। মনে রাখবেন, পৃথিবীতে 800 কোটি মানুষ। আপনার জন্য সঠিক মানুষটা কোথাও না কোথাও আছে, কিন্তু আপনি ভুল দরজাটা ধরে বসে থাকলে সঠিক মানুষটা আপনার দরজায় কড়া নাড়ার সুযোগই পাবে না। কথা অনেক হলো, এবার কাজ। আজ রাতে এই কাজগুলো করুন। 1, জার্নালিং। একটা ডায়েরি নিন বা খাতা নিন। একপাশে লিখুন এই সম্পর্ক থেকে আপনি কি পেয়েছেন, আনন্দ, মুহূর্ত। অন্য পাশে লিখুন কি হারিয়েছেন, ঘুম, শান্তি, আত্মসম্মান। তুলনা করে দেখুন পাল্লা কোন দিকে ভারী। 2, সময়সীমা বা ডেডলাইন। নিজেকে একটা ডেডলাইন দিন।
আগামী 15 দিন দেখব, এর মধ্যে যদি সে সিরিয়াস না হয় আমি মুভ অন করব। 3. নো কন্ট্যাক্ট রুল। অন্তত 30 দিনের জন্য তার সাথে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রাখুন। তাকে মিস করতে দিন, তাকে বুঝতে দিন আপনার অনুপস্থিতি কেমন হতে পারে। 4. নিজেকে রিচার্জ করুন। পুরনো যে শখটা বাদ দিয়েছিলেন, গান করা বা বাগান করা, সেটা আবার শুরু করুন। আমি জানি আমার কথাগুলো শোনা যতটা সহজ, করা ততটাই কঠিন। বুকটা ফেটে যাবে, হাত কাঁপবে তাকে ব্লক করার সময়, কিন্তু বিশ্বাস করুন এই কষ্টটা সাময়িক। একটা কথা মনে রাখবেন, আপনি কোনো অপশন নন, আপনি প্রায়োরিটি। আপনি অর্ধেক ভালোবাসার যোগ্য নন, আপনি পূর্ণ ভালোবাসা পাওয়ার যোগ্য। যে আপনার মূল্য বোঝে না, তাকে মূল্য বোঝানোর দায়িত্ব আপনার না। আপনার দায়িত্ব হলো নিজের মূল্য ধরে রাখা। আজ থেকেই নিজেকে ভালোবাসতে শুরু করুন। আয়নায় তাকিয়ে নিজেকে বলুন, আমি ভালো থাকব, আমাকে ভালো থাকতেই হবে। আপনার এই যাত্রায় আপনি একা নন, আমরা সবাই কোনো না কোনো সময় এই পথটা পাড়ি দিয়েছি। আপনিও পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের আত্মসম্মানকে কখনো বিসর্জন দেবেন না। ধন্যবাদ।